নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমি আপনাদের দারুণ একটা জলখাবার নিয়ে এসেছি সকালের। এটা ছোট বড় সবারই খুব পছন্দের হবে, আর এটা খেতেও দারুণ লাগে, একদম নতুন। তো সেটা হচ্ছে লাউ সুজি, মানে লাউ দিয়ে সুজি রান্না করব। তার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখুন। প্রথমে এখানে নিয়েছি সুজি, নিয়েছি 1 প্যাকেট পরিমাণ মতো নিয়ে নেব। আর এখানে 1 ফালি লাউ নিয়েছি, পুরো লাউটা মানে লাগবে না, তো ওই জন্য কেটে 1 ফালি মতো নিয়েছি। আর পরিমাণ মতো নিয়েছি চিনি। আর এখানে নিয়েছি আমুল দুধ টেস্টের জন্য, আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন, কিন্তু আমুল দুধের টেস্টটা ভালো হয়, তার জন্য আমুল দুধ। কিছুটা কাজু এভাবে ভেঙে ভেঙে নিয়েছি, একদম ছোটো ছোটো করে, মুখে পড়লে ভালো লাগবে। আর কিছুটা কিশমিশ। তো এই হচ্ছে খুব সহজ উপকরণ, আর সহজভাবে বানাবো, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন আমি আগে লাউটা কেটে নিই, কেটে ছিলে নেব। তো একদম নরম লাউ নিতে হবে, তাতে ভালো লাগবে খেতে। তো যেরকম পরিমাণে সুজি নেবেন সেরকম পরিমাণেই লাউ নেবেন, মানে খুব বেশি লাউ দিয়ে দিলে আবার ভালো লাগবে না। তো লাউটা এমনি আমি কেটে নিয়েছিলাম, তো লাউটাকে আর বেশি ধুয়ে নেব না। লাউ এমনি সুন্দরই বলে, লাউ তো জলে ধুতে নেই। তো ওই জন্য আমি কেটে এটাকে ভালো করে এই বিচাটাকে বাদ দিয়ে দেবো। তো হয়ে গেছে লাউ কাটা। তো এবার আমি এটাকে ছিলে নেব। একটা ছিলা নিয়েছি, তো এইভাবে ছিলে নেব। এটা লাউ সুজিটা কিন্তু সকালে মানে জলখাবারে কিন্তু অনেকখানি পেট ভর্তি থাকে, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমার লাউ একদম ছেলা হয়ে গেছে, একদম রেডি। তো চলুন এবার রান্না শুরু করি। তো এখানে আমার কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়েছে। তো দেবো গাবা ঘি সুজিটাকে ভাজার জন্য, টেস্টটা ভালো হবে। তো এবার পরিমাণ মতো যতটা লাগবে ততটা সুজি দিয়ে দেবেন। আমি পরিমাণ মতো সুজি দিয়ে দিচ্ছি। তো আমি 100 গ্রামের মতো সুজি দিয়েছি, এটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সুজিটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর সুজি থেকে যখন গন্ধ বেরিয়ে যাবে, ভাজাটা হয়ে গেলে, তখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো। আর এখানে যে আমুল দুধটা নিয়েছিলাম এর মধ্যে দিয়ে ভেজে নেব। ভুলে গেল দেখুন গরমে। আর যে লাউটাকে আমি ছিলে রেখেছিলাম, তো ওটাই দিয়ে দেবো। তো লাউটা দিয়ে দেবো, হালকা জালে একদম সেদ্ধ করে নেব ভালো করে। দেবো পরিমাণ মতো চিনিটা, যেমন মিষ্টি আপনারা খাবেন তেমন দেবেন। আর এখানে কাজু কিশমিশটা দিয়ে দেবো। তো হালকা জালে ভালো করে সেদ্ধ করে নেব। তো মিষ্টি আছে, অল্প পরিমাণ লবণ দেবো স্বাদের জন্য। তো একদম শুকনো শুকনো করে সুজিটাকে আমি করে নেবো তৈরি।
তো দেখুন বন্ধুরা, আমার লাল সুজি একদম রেডি হয়ে গেছে। তো এরকম যখন নিচে নেমে যাবে তখন নামিয়ে নেবো। আর হচ্ছে এই রান্নাটা আমি আমার দিদার কাছে শিখেছি। তো আগে করার মানুষ তো খুবই সুন্দর রান্না করে, তো তার কাছেই আমি এটা শিখেছিলাম। তো ছোটোবেলায় এটা আমার দিকে মানে করে দিয়েছিল, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন এবার নামিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা, আমার লাল সুজি একদম রেডি হয়ে গেছে। তো একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে আপনাদেরকে কেটে পিস কেটে দেখাবো কেমন হয়েছে। তো চলুন আগে একটু ঠান্ডা। তো এবার আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো একটা ছুরি নিয়েছি, তো আপনাদেরকে কেটে দেখাই কেমন হয়েছে। তো এখন একটু গরম আছে। তো এইভাবে অবশ্যই বানাবেন, রুটি পরোটার সঙ্গে তো দারুণই লাগে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এটা এখনও গরম, তো এখনও উঠছে না। তো ঠান্ডা হয়ে গেলে এটা পিস হিসাবে খুব ভালোভাবে উঠে যাবে। তো অল্প গরম আছে তাই এখনও লেগে যাচ্ছে। তো চলুন।